এবার বড় একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়তে হতে পারে টাইগারদের। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে 9 নম্বর থেকে 10 নম্বরে চলে গিয়েছে বাংলাদেশ। 2027 সালের 31 মার্চের আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা 8-এর মধ্যে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে মেহেদী হাসান মিরাজের দল। না হলে শেষ পর্যন্ত বাছাই পর্বে খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে তাদেরকে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও অবনতি ঘটেছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে 20 দলের মধ্যে 9 নম্বর থেকে 10ম স্থানে গিয়েছে টাইগাররা। 10 আগস্ট পর্যন্ত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন অবস্থান উঠে এসেছে। মাঝে 1.5 যুগ ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক অঙ্কের ঘরে ছিল বাংলাদেশের অবস্থান। 2006 সালের অক্টোবরের পর 2025 সালের মে মাসে আবারও 10 নম্বরে নেমে যায় বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জেতার পর বাংলাদেশ 9 নম্বরে উঠেছিল আবারও। হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি ঘটেছে পাকিস্তানেরও। 4 থেকে 5 নম্বরে নেমে গেছে সালমান আলী আঘার দল। র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ এই দুটি দলই পরিবর্তন হয়েছে। 9 নম্বরে বাংলাদেশের জায়গা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং 4 নম্বরে পাকিস্তানের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 78 এবং বাংলাদেশের রেটিং পয়েন্ট 77। আর 4 ও 5 নম্বরে থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের রেটিং পয়েন্ট যথাক্রমে 103 ও 102। এই মুহূর্তে 124 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট হচ্ছে 109। 2027 সালে হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। 14 দলের সেই আসরে স্বাগতিক হিসাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত। বাকি 12টি জায়গায় পূর্ণ হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 4টি বাছাইয়ের মাধ্যমে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে জায়গা করতে হলে 2027 সালের 31 মার্চের আগে র্যাঙ্কিংয়ে সেরা 8-এর মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে হিসাব থেকে বাদ যাবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা 6 ও জিম্বাবুয়ে দল আছে 11 নম্বর অবস্থানে। বাংলাদেশ দল এখন ওয়ানডের মতো টি20 র্যাঙ্কিংয়েও 10 নম্বরে আছে এবং টেস্টে আছে 9 নম্বরে। ইব্রাহিম হোসেন, স্পোর্টস 850।